জামুরিয়া বিডিও অফিসে শুনানির সময় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। ঘটনাস্থলে বিশাল পুলিশ মোতায়েন। বিজেপির অভিযোগ, গতকাল ইআরও এসে তাদেরকে ফর্ম 7 জমা দেওয়ার জন্য বলেছিলেন, সেই মতো তারা ফর্ম 7 নিয়ে এসেছিলেন। এখানে এসে তারা দেখেন যে তৃণমূলের কর্মী ও সমর্থকেরা পুরো এলাকা ঘিরে রেখেছে এবং তারা বিডিও অফিসে ঢোকার চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মী ও সমর্থকেরা এবং তাদের ব্যাপক মারধর করা হয়। এই প্রসঙ্গে বিএলএ 1 হিরণময় বন্দ্যোপাধ্যায় বলেন, যে সমস্ত ভোটার তালিকায় ভুয়ো ভোটার আছে সেই রকম লিস্ট বানিয়ে ফর্ম 7 জমা দিতে আসি, তবে সকলে ভিড় করে বসে আছে এবং মারধর করছে এবং আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেবে না বলে জানিয়েছে। আমরা এখানে এসেছিলাম যে সমস্ত ভোটার তালিকাতে যে সমস্ত আপনার ভুয়ো ভোটার এখনও ঢুকে আছে, যারা অলরেডি শিফটেড, অলরেডি ওদের নাম কোথাও এনরোল্ড হয়ে আছে, এরকম কিছু ভোটারের আমরা লিস্ট বানিয়ে এবং তার জন্য ফর্ম 7 আমরা এখানে দিতে এসেছিলাম। কিন্তু আমাদেরকে আগের দিন ইআরও কমিটমেন্ট করেছিলেন যে আপনারা আনুন, আমরা নেবো। কিন্তু আজ যখন আমরা এলাম দেবার জন্য, এরা এখানে ভিড় বানিয়ে বসে আছে এবং আমাদেরকে মারধর করলো। এই আমাদের কনভেনারকে মেরেছে, আমাদের সবাইকে এরা লাঠি ফাঠি দিয়ে মারলো এবং এরা আমাদেরকে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেবে না। পুলিশের ভূমিকা একদম দলদাসের মতন, আমাদেরকে বলছে আপনারা চলে যান, ওদেরকে কিন্তু কিছু বলতে পারছে না এবং আমাদের ওপরেই ওনাদের বেশি ইয়ে দিচ্ছে যে আমাদেরকে সরাবার জন্য ওনারা ব্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে তৃণমূলের নেতা গোপী পাত্র অভিযোগ করেন যে বিজেপির কর্মী সমর্থকেরা সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিলেন, জেনুইন ভোটারদেরকে হেনস্থা করা হচ্ছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। তার আগেই স্থানীয় মানুষজন বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ব্যবস্থা গড়ে তোলে। এখানে আমাদের এসআরআই কাজ চলছে, কিন্তু এসআরআই যখন আমরা এসে দেখি যে আমাদের সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, অনেকে বাইরে হ্যান্ডেল করছে, নাম থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। তখন আমরা খবর পাই, আসি, আমরা যেভাবে বাধার সৃষ্টি করি। তারপরে এসে আমাদের তৃণমূল নামে গালাগালি করছে, মমতা মন্ত্রীর নামে গালাগালি করছে। সাধারণ আমাদের যে এলাকার মানুষ আছে, যাদের এখানে পাশাপাশি দোকান ব্যবসা করে খায়, তাদেরও গালাগালি করছে। তখন সাধারণ মানুষ দোকানদার থেকে শুরু করে মানুষ যারা বিভিন্ন কাজে এসেছে, ব্যবসা বাদে অনেকে কাজে এসে তাদেরও কোনো অন্যরকম এরা উপদ্রব সৃষ্টি করেছে। তার প্রতিবাদে আমাদের সমস্ত নেতৃত্বে এসে উপস্থিত হয়েছে। আমরা এসে তখন দেখছি যে এরা হাতে ডান লাঠি নিয়ে বোধহয় সাধারণ মানুষকে নিয়ে বেড়াচ্ছে। আবার অন্যদিকে এই প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং বলেন, মহিলারা আসার সময় তাদের হেনস্থা করা হয়, ধাক্কাধাক্কি দেওয়া হয়। এই বিষয়ে এফআইআর করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। मेंबर सब औरतें सब आ रही थी, टिटकारी मार रहे थे, धक्का धुक्की किए। इसके लेकर के ये जो है वहाँ पर प्रॉब्लम हुआ है। इसका हमने अभी एफआईआर किया है 10-15 आदमी के नाम से, जो बदमाशी किया है उसके ऊपर एक्शन होना चाहिए। और परे तुम देखे लाठी कड़ाकड़ी ये सब गलत बात আছে। সিদ্ধার্থ ব্লক প্রেসিডেন্ট আছে, উনি লাঠি কেড়ে মারধর করছে। ওকে পাঠানো হয়েছিল কোনো ঝামেলা না হয়, ওখানে তুমি থাকো। সিদ্ধার্থ রানা কেন মারপিট করতে? কিন্তু ঘটনাটা ঘটেছে সামনে, তো ওইখানে তো এসআইআর কাজ হচ্ছে, ওখানে তো ফর্ম 6, 5, 7 সব ফলস জমা হচ্ছে। সেই জন্য আমার কার্যকর্তারা বিরোধ করেছে এই ঘটনা। আমরা তো জিডি করেছি থানামে, আমার কটির লোক উপরে হামলা হয়েছে, 8-10 জনকে নামও দিয়েছি। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছেন? তাহলে চলে আসুন বিগেস্ট হাউসিং প্রজেক্ট কমলাধাম হাউসিং কমপ্লেক্স। এখানে আছে মোট 250টিরও বেশি ফ্ল্যাট। 200টি ফ্ল্যাটে অলরেডি ফ্যামিলি বসবাস করছে, বাকি ফ্ল্যাটগুলি রেডি টু মুভ। 1, 2, 3 বিএইচকে যা চান তাই পাবেন, সুলভ মূল্যে অত্যাধুনিক সুবিধা সহ সুইমিং পুল, জিমনেসিয়াম, চিলড্রেন্স পার্ক, লিফট ফ্যাসিলিটি, কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি ছাড়াও থাকছে অন্যান্য ফ্যাসিলিটি।
ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 400 মিটার দূরে, নিয়ার গণেশ ধাম হাউসিং কমপ্লেক্স, জিরাডাঙ্গা, শিয়ারশোল, রানীগঞ্জ। কন্ট্যাক্ট নাম্বার 7719356476।